রাজিমা, দাদু ভাই, দাদু ভাই, আমার আমার আর কিচ্ছু করার ছিল না দাদু ভাই, কিচ্ছু না। তাই বলে তুমি এইভাবে দিব্যি দিয়ে দিলে? ও দাদু ভাই, তুমি আমার একটা কথা শোনো, একটা কথা শোনো। একবার যদি তোমার বিয়েটা হয়ে যায় না, তাহলে আর কোথাও কোনো রকম বাধা থাকবে না। আমি 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 তোমায় কথা দিচ্ছি, তুমি এরপর থেকে আমাকে যা বলবে আমি সব শুনবো, সব শুনবো। তুমি শুধু আজ আমার একটা কথা শোনো। ও দাদু ভাই, শুনবে তো, শুনবে তো ভাই? সূর্যদেবকে আমি বশ করতে পারলাম না কেন? কেন ওর ওপরে আমার শক্তি কাজ করলো না? তাহলে কিসে বাধা পড়লো? কিসে? মেজ বৌমা, গুরুদেব, এবার কি তবে বিয়েটা দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, শুভ সময় আসন্ন প্রায়। সূর্যদেব, তোমাদের বিবাহ হবে গান্ধর্ব মতে। তাই মালা বদল করে তোমরা একসঙ্গে জীবনে চলার শপথ নেবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হোক। এসো মা, এসো। আমার একটা ইঙ্গিতেই সূর্যদেবের বশ হয়ে যাবার কথা, কিন্তু তা তো হলো না। তাহলে কি কোনো বিশেষ মঙ্গল চিহ্ন রয়েছে ওর সঙ্গে? এই বিয়েতে আবার কোনো বাধা আসবে না তো? বাধা তো আমায় দিতেই হবে নবীন। এতটুকু একটা মেয়ের সঙ্গে তুমি এত বড় অন্যায় করতে পারো না। এই কুসুমপুর গ্রামে রায়চৌধুরী পরিবার যতদিন আছে, আমি কাউকে এই অন্যায় কাজ করতে দেব না। আপনি না বলার কে মশাইয়া? আমি না বলার কে? আমি গ্রামের একজন সাধারণ মানুষ। কিন্তু আপনি এটা কি করছিলেন? একটা মেয়ের বয়সী মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছিলেন? আপনার লজ্জা করে না? আপনি জানেন আপনি কত বড় অন্যায় করতে যাচ্ছিলেন? অন্যায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ন্যায় অন্যায় আমরা পরে দেখে নেব। আপনি এখন জানতো মশাই? তাই লগ্না, মনে হচ্ছে জেলের ঘানি না টানলে এতে শিক্ষা হবে না। আর এই যে জেল তোমাকেও খাটিয়ে ছাড়বো আমি। বড়বাবু, বড়বাবু অমন করবেন না বড়বাবু, দোহাই আপনার। ওঠো। তোমার লজ্জা করলো না? কি করবো বড়বাবু, মেয়ের বাপ বলে কথা। আমি দিন আনি দিন খাই, মেয়ের বিয়ের জন্য যে আমি টাকা নিয়ে ফেলেছি বড়বাবু। কি? তুমি তোমার মেয়েকে বিক্রি করে দিচ্ছ সামান্য কটা টাকার জন্য? ভালো জেঠু, ভালো জেঠু, জানো তো লিপি খুব ভালো পড়াশোনায়। ও খুব সুন্দর কবিতা বলে, খুব সুন্দরভাবে কথা বলে। আমাদের স্কুলে দিদিমণি বলেছে যে ও যদি ভালো করে পড়াশোনা করে, ও একদিন ঠিক কলেজে পড়াতে পারবে। বাহ, এটা খুব ভালো কথা। সূর্যদেব, বিবাহ সময় আসন্ন। নাও, এইবার এইবার তুমি এই মালা ওই চাপার গলায় পরিয়ে দাও। যাও। এই বয়সের ছেলের বিয়ে দেওয়া, ও যে বিয়ে কথাটার ব্যাপ্তিটাই বোঝে না মেজো। দাদু ভাই, আমার পুরো খেলাটা এইভাবে মাটি হয়ে গেল, সব স্বপ্ন চুরমার হয়ে গেল আমার। হায় ভগবান, এই তুমি আমার সাথে কি করলে? মেয়েকে মানুষ না করে বিয়ে দিয়ে দিলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায়। কি করবো বড়বাবু, ঘোষালদের জুট মিলে কাজ করতাম, সেটাও তো বন্ধ হয়ে গেল। ঘরে চাল কেনার টাকাও নেই, মেয়েকে খাওয়াবো কি, মেয়েকে পড়াবো কি করে বড়বাবু? তাই বলে কাজ নেই বলে এভাবে হাল ছেড়ে দেবে? মেয়েটাকে ভালো করে মানুষ করার চেষ্টা করবে না?
আমার হার্টের ব্যামো, ডাক্তার একবার দেখিয়েছিলাম, ওষুধ কেনার ক্ষমতা নেই। এমনিতেও আমি আর বেশি দিন বাঁচবো না বড়বাবু। মরার আগে মেয়েটার একটা গতি করে দিতে চাই বড়বাবু। ঠিক আছে, আজ থেকে তোমার চিকিৎসার সব দায়িত্ব আমি নিলাম, কিন্তু বাবা হিসেবে মেয়েকে মানুষ করার জন্য তোমাকেও আরেকবার শেষ চেষ্টা করতে হবে। লগ্না, আয় লিপি, আয় আয়, তোর আর কোনো ভয় নেই, আয়। ভালো জেঠু আছে তো? ভালো জেঠু খুব ভালো রে। ভালো জেঠু, তুমি তো আমাকে স্কুলে পড়াচ্ছ, আমার বই খাতা পেন পেন্সিল সবই তো তুমি কিনে দিচ্ছ। এবার কি তুমি লিপির পড়াশোনার দায়িত্বটা নিতে পারবে না? আমি জানি ও মন দিয়ে পড়াশোনা করলে একদিন খুব ভালো রেজাল্ট করবে ভালো জেঠু। কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আজ থেকে লিপির পড়াশোনার সব দায়িত্ব আমার। কি নবীন, তোমার আর কোনো চিন্তা নেই তো? না, মাথা নিচু করবে না, মাথা উঁচু করো। মাথা উঁচু করে বাঁচতে শেখো। মেয়েটাকে ভালো করে লেখাপড়া শেখো, মানুষ করার চেষ্টা করো। তার জন্য যা লাগে আমি তোমাকে সাহায্য করবো। এই লিপি, তুই কাঁদছিস কেন? ভালো যেটা কি বললো তা শুনলি না? আমরা আবার একসঙ্গে স্কুলে যাব। আমরা একসঙ্গে আচার কিনে খেতে খেতে আবার স্কুল থেকে ফিরবো। আবার আমরা স্কুলে প্রেয়ার লাইনে একসঙ্গে দাঁড়াবো। আরো কত মজা করবো আমরা। লগ্না, তুই তোর বন্ধুকে এত ভালোবাসিস, বন্ধুর জন্য এত ভাবিস তুই? ভাববো না কেন? আমার বন্ধুর বিপদ মানে তো আসলে আমারও বিপদ। তাই সব সময় আমি আমার বন্ধুর পাশে থাকি। লগ্না, সারা জীবন তুই এরকম থাকিস মা। আমি তো এরকমই ভালো জেঠু। হ্যাঁ রে লগ্না, সূর্য তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? হ্যাঁ গো, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার উপর একটু রাগ করে আছে। অবশ্য তাতে ভাবনা নেই, আমি ওকে ঠিক সময় সব বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড বিপদে পড়লে আমি ঠিক সময় ছুটে যাব। তাই লগ্না, আমার কিন্তু এবার খুব হিংসে হচ্ছে। হিংসে? হ্যাঁ, দেখ, আমার যদি এরকম একটা বন্ধু থাকতো কত ভালো হতো বল। আচ্ছা লগ্না, তুই আমার বন্ধু হবি? আমি তোমার বন্ধু? কেন নয়? আরে তোর মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই যে ঘটক বাবু, দাঁড়ান। দাঁড়ান, কোথায় পালাচ্ছিলেন আপনি? হরে কৃষ্ণ, আবার আমাকে কেন? আপনাকে কেন? এটা একটা বেআইনি কাজ করছেন আপনি। আপনাকে সবার আগে পুলিশে দেওয়া উচিত। হরে কৃষ্ণ, গরিবের পেটে আর লাথি মারবেন না, এটাই তো আমার কাজ। ঘটকালি করেই তো আমার দিন চলে। তাহলে এইভাবে একটা বাচ্চা মেয়ের বিয়ে দেবেন? ওটা লজ্জা করে না? কি আর করবো, আমি তো আর জোর দিয়ে বিয়ে দেওয়াচ্ছি না। বাড়ির লোক চাইলে আমি কি করতে পারি বলুন? বাড়ির লোকেরা যে এত চাপ দেয়, আমার কিছু করার থাকে না। এই যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, সে কি আমার কথায়? কি বললেন আপনি? আজ তো আপনার ছেলেরও বিয়ে। এইবার তুমি আমার আমার হাতের মুঠোতে সূর্যদেব, আর তোমার বাঁচার কোনো উপায় নেই। চাপার আবার কি হলো বলো তো? একটু আগে তো পাকা পাকা কথা বলছিল, এখন হঠাৎ মালা বদলের সময় এরকম করছে কেন? চাপা মা, কি হয়েছে তোমার? ওম শুভম।
সূর্যদেব আর সময় নষ্ট করো না, যাও যাও বাবা যাও। না, কিছুতেই না, এই মালা আমি পড়তে পারবো না। আমার আমার সারা শরীর অবশ হয়ে আসছে, কিন্তু কিন্তু না, এইভাবে তো হেরে গেলে চলবে না। এই বিয়ে না করলে ওই ওই রায়চৌধুরী বাড়িতে পাকাপাকি ঢুকবো কেমন করে? এই বিয়ে যে আমাকে করতেই হবে, করতেই হবে। কি তো গাড়ির টায়ার ফাটলে মনে হচ্ছে। তোমায় কতবার বলেছি বেরোবার আগে গাড়ি ভালো করে চেক করে নিতে। যা দেখো কি হলো। ভালো জেঠু, হ্যাঁ কালী মন্দিরটা বেশি দূর নয়, হেঁটেই যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল তাই করি। আয় 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 আয়, চল আয়। কি হলো সূর্যদেব, পড়া মালা পড়া? মালা পড়াও আমাকে সূর্যদেব, মালা পড়াও তোমার মৃত্যু যজ্ঞের সূত্রপাতক। লাট সাহেব! মালির মেয়ে? এই এই সেই মেয়ে, এই মেয়ের সামনে কিছুতেই আমি থাকতে পারি না। আমার চলন আরম্ভ হয়, অসহ্য অসহ্য চলন। দাদু ভাই, দাদু ভাই, আর দেরি নয়, মালাটা পরিয়ে দাও, এক্ষুনি ওকে মালাটা পরিয়ে দাও। না মানে রাজি, ওই দেখো বাবা আর লগ্না তো এখানে। দাদু ভাই, দাদু ভাই, তুমি যদি এক্ষুনি মালাটা না পরাও তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। মা, এই আপনি কি বলছেন? গুরুদেব, গুরুদেব, দাদু ভাইয়ের বিয়েতে তো বাধা আসছে, অশুভ শক্তির জন্যই কি বাধা? গান্ধর্ব মতে মালা বদল না হলেও সিঁদুর দানেও বিবাহ সম্পন্ন হয়। তাহলে আর দেরি কেন? মেজো বৌমা, সিঁদুর নিয়ে এসো। সূর্য, এই নে। দাদু ভাই, তোমাকে আমার দিব্যি দাদু ভাই সিঁদুরটা পরাও ওকে। এইবার সিঁদুর পড়ালে সূর্যদেবের জীবন আমার হাতে। না, যত কষ্টই হোক এইটুকু সহ্য করতেই হবে, যে করেই হোক।
চোখ খুলে তাকা। এই যে স্পষ্ট বেদ শক্তির প্রভাব আমি অনুভব করছি, আমি নিশ্চিত এই স্থানে সে অশুভ শক্তি লুকিয়েছিল। হে দেবাধিদেব, রক্ষা করো, সর্বদিক তুমি রক্ষা করো প্রভু। মা, এসব কি হচ্ছে কি? তুমি আমার না জানি সূর্যে বিয়ে দিচ্ছ? ইন্দ্র, ইন্দ্র, আমার কথাটা একবার শোনো। আমার কথা শোনার নেই আমার। তুই আগে শোন। আয়, চল, চল। খোল মা, চোখ খোল। চাপা, হ্যাঁ এই তো, আস্তে আস্তে আস্তে। কোথায় আমি? আমি কোথায়? আমার মায়ের কাছে আমায় নিয়ে চলো। আমি এখানে এলাম কি করে? এলাম কি করে মানে? তুমি জানো না তুমি এখানে কেন এসেছো? বাবা, তোমার কি কিছুই মনে পড়ছে না? মা, তুমি তো এখানে বিয়ে করার জন্য এসছো। আরে কি? আমার বিয়ে? আমার বিয়ে? আর আমি জানি না? খবরদার কেউ আমার বিয়ের কথা বলবে না, তাহলে ছেটে বিদাবর দেখাবো। আমার মা কোথায়? মাকে মার কাছে নিয়ে চলো। মাকে আমি ছাড়বো না, কিছুতেই না। মাকে আমি বলেছিলাম আমি বিয়ে করব না, করব না, করব না। তবু আমাকে চমকে নুড়ে চড়াবে। মা, এই একরতি মেয়ের মুখে এমন কথা, অথচ কাল কি মিষ্টি মিষ্টি কথা বলছিল। না না মা, আমি বলছি শুনুন, এই মেয়ের সাথে বিয়ে হয়নি একদিকে ভালো, এই মেয়ে ঘরের বউ হলে কি সাংঘাতিক ব্যাপারও তো বুঝলেন। দাদু ভাইয়ের বিপদের কথা ভেবে এই বিয়ের ব্যবস্থা করেছিলাম। বিয়েটা না দিলে যে দাদু ভাইয়ের ক্ষতি হয়ে যেতে পারে। তান্ত্রিকা, কোথায় আপনি? এক্ষুনি পালিয়েছে। ওই রায়চৌধুরী বাড়ির সব খবর তোমার থেকে ভালো আর কেউ জানে না, তাই ঠিক সময় মতন তুমি আমাকে সমস্ত খবর জানিয়ে দেবে। মনে রেখো, গুরুদেব আসার খবর তুমি ঠিক যেমনভাবে আমায় দিয়েছিলে, বাকি সমস্ত খবর ঠিক তেমনভাবেই আমার চাই। আর একটা কথা, তুমি ঠিক যা চাইছো তাই পাবে। সূর্যকে দিয়ে আরম্ভ করে একে একে ওই বংশের সমস্ত উত্তরাধিকারীদের আমি শেষ করে দেবো, যাতে সমস্ত সম্পত্তি তুমি পাও। কিন্তু হ্যাঁ, সম্পত্তি পেয়ে গিয়ে আবার আমার ভাগটা ভুলে যেও না। আমার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু আমিও ছাড়বো না, আমিও শেষ থেকে ছাড়ব না। আমারই ভুল, সব তান্ত্রিকার উপর ভরসা করা আমার উচিত হয়নি। এবার যেটা করার আমি করব, আমি করব। এই রায়চৌধুরী পরিবারকে শেষ করার জন্য আমি একে একে শেষ করে দেবো। ওই রায়চৌধুরী পরিবারের সব কটাকে শেষ করে দেবো।